ওপেনে কে ধরবো আহো কিনো। এটা কি চাকু মনে হয়? শত শত বছর আগে বাংলার মাটিতে এসে ইসলাম প্রচার ও মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করেছিলেন সুফি সাধক হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাই। ঢাকার মিরপুরে গড়ে ওঠা এই মহান ব্যক্তির মাজার আজও বিপুল সংখ্যক মানুষের কাছে আধ্যাত্মিকতার স্থান। প্রতিদিনই এখানে ভিড় করেন বিভিন্ন বয়সের হাজারো নারী পুরুষ। প্রাথমিক তথ্য ও অনুসন্ধান বলছে এখানে দুই ধরনের মানুষ আসে। এক শ্রেণীর মানুষ আসেন ধর্মীয় আবেগের কারণে, আর অন্য শ্রেণীর মানুষ আসেন ভিন্ন আরেক উদ্দেশ্য নিয়ে। আমাদের অনুসন্ধানের মূল বিষয় হল সেই মানুষগুলো যারা অন্য ভিন্ন উদ্দেশ্য নিয়ে এই প্রাঙ্গণে আসে। তারা কারা? টিম আন্ডারকভারের এবারের অনুসন্ধান তাদের নিয়েই। অনুসন্ধান শুরুর আগেই আমরা জেনে নিতে চাই মাজার বিষয়ে কি বলা হয়েছে ইসলাম ধর্মে। সেজন্য আমরা কথা বলেছি সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন এক শিক্ষকের সঙ্গে। মাজার এই শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমরা অলি বুজুর্গদের কবরকে মাজার বলি। লক্ষ্য উদ্দেশ্য শরীয়ত দাঁড় করিয়ে দিয়েছে, সেটি হচ্ছে জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। তোমরা কবর জিয়ারত করো, কেননা তোমাদেরকে এই কবর জিয়ারত আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। তবে কোনো কবরকেই সেটা উৎসবের স্থান বানানো যাবে না, আমেজের স্থান বানানো যাবে না, কোনো ধরনের অনৈতিক কার্যকলাপের জায়গা বানানো যাবে না। ধর্মীয় ব্যাখ্যা জানার পর আমরা পা রাখি অনুসন্ধানী দুনিয়ায়। শুরুতেই চোখ রাখি এই প্রাঙ্গণে আসা 3 তরুণের ওপর। তাদের উদ্দেশ্য জানতে চাই আমরা। মাজারে প্রবেশের পর থেকে বের হওয়া পর্যন্ত তাদের অনুসরণ করে টিম আন্ডারকভারের গোপন ক্যামেরা। তাতে ধরা পড়ে এই 3 তরুণের এখানে আসার কারণ। দেখা গেল মাজার প্রাঙ্গণে ঢুকে মাদক কিনে পুলিশের সামনে দিয়েই বেরিয়ে গেলেন তারা। কিভাবে এখানে প্রকাশ্যে মাদক ব্যবসা চলছে সেটি জানতে পরিচয় গোপন রেখে কথা হয় কয়েকজনের সঙ্গে। ওপেনে কে ধরবো ওপেন হবেছ আহো কিনো। দোকানের মালো মতো ওপেন মানুষজন গাঞ্জা সাজা রাখে, বিস্কুট টিস্কুট আবি দাবি ওরকম গাঞ্জা সাজা রাখে। এই কিশোরের সঙ্গে কথা শেষ না হতেই উপস্থিত হলো তার বন্ধু। সে জানালো তার বাবা ভাইও নিয়মিত এই স্থানে আসেন মাদক সেবনের জন্য। আমার বাপের বন্ধু বান্ধব মিলে সব ওই কোনায় বেরিয়ে গেছে, আর আমার বড়টা খায় ওই কোনায়, আমি বন্ধু বান্ধব করে লইয়াই আমি দেখলো খাই। কেউ কিছু বলে কিনা জানতে চাইলে অভয় দেয় এই কিশোর। পুলিশ কিছু বলে না, ঘুরাইলাম না, আমরা বেঁধে থাকলে আমরা আটকাবো এই উরুদের ভিতরে। আমি কইছি আরো দেখছো কলামালা খাই যাই কি দেখছো কপাল বললো, কারণ মাজারের ভিতরে এটি চলে। তাদের কাছ থেকে বিদায় নিতে না নিতে এগিয়ে আসে এক মাদক ব্যবসায়ী। কোনো ভনিতা না করে সরাসরি মাদক বিক্রির প্রস্তাব দেয় সে। বেশি লাগবে না, অল্প তাই আপনি জয়েন করে দেবেন। তামাক কই পাওয়া যায়? আসেন আমার দেখেন কত দাম। হ্যাঁ আইবেন তো কোন জায়গায়? সবাই তামাক খাইতেছে, গুটি লাগে গুটিও খাওয়াই দেবো, বাবা লাগে বাবাও খাওয়াই দেবো। এই মাদক ব্যবসায়ীর কথার সত্যতা জানতে মাজার লাগোয়া খোলা মাঠে গিয়ে দেখা মিলল ভয়াবহ দৃশ্যের। মাদক সেবীদের ভিড়ে সেখানে পা ফেলা দেয়, আর তাদের জন্য মাদকের পসরা সাজিয়ে বসেছেন প্রায় অর্ধশত বিক্রেতা।